নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদেরকে আজকে পালং শাকের এমন একটা রেসিপি দেখাবো যেটা আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর বেশ ভালোই খাবেন আশা করি। পালং শাকটাকে ধুয়ে আগে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। আর একটা জায়গায় আলাদা করে 2 চামচ তিল, কয়েকটা বাদাম, একটু ছোলার ডাল, দুটো শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। এবার ওই যে কড়াইটা গরম রয়েছে ওর মধ্যেই দিয়ে দিতে হবে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু কাঁচা জিরে। কাঁচা জিরেটা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে দেবো একটু সামান্য নুন, আর দিয়ে দেবো আদা আর রসুন গ্রেট করা, আর দিয়ে দেবো আর্ধেকটা মতো পাকা টমেটো, আর ওই যে আগে ড্রাই রোস্ট করে রেখেছিলাম মশলাটাকে, ওটাকে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তারপরে দিয়ে দেবো যেই মশলাটা, ওই মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পালং শাক কুচো, আর দিয়ে দেবো একটু হলুদ, একটু ভেজে নেব। ভাজাটা হয়ে গেলে দিয়ে দেবো ওই যে বেটে রাখা মশলাটা, ওটা দিয়ে ঢেকে দেব। ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যখন বুঝবেন পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে শাকটা আর জলটা শুকিয়ে গেছে, তখন দিয়ে দেবো একটু ধনেপাতা কুচো। ধনেপাতা কুচোটা দিয়ে নামিয়ে নেবেন। আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। অনেক তো খেলেন পালং শাকের চচ্চড়ি, এবার একটু পালং শাকটাকে এভাবে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার বাড়িতে তো সবাই অনেক পছন্দ করে, আর আমি আজ পর্যন্ত এই রেসিপিটা যাকে যাকে করে খাইয়েছি তারাও পছন্দ